আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করব। অসাধারণ একটি রেসিপি, দেখতেই যতটা লোভনীয় লাগছে, খেতে মাশাআল্লাহ খুবই ভালো ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এপিড ওপিড করে একদম হালকা করে ভেজে নেব। একদম যেটা না ভাজলেই নয়, সেভাবেই আমি ভেজে নেব, এপিট ওপিট করে ভেজে নেব। আর ইলিশ মাছ বলতেই তো মানে অসাধারণ, ইলিশ মাছের তরকারি না বললেই নয়। যাই হোক, এই তো আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে পরবর্তী যাচ্ছি। আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আর চলুন, কথা বলতে বলতে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, সেই মাছের তেলেই আমি রান্না করে নিচ্ছি। তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, হালকা একটু ভেজে নিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ একসাথে দিয়ে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি পটল কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, সেটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তরকারি যতটা কষানো হবে ততটাই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন রান্না করছি। আর কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কার কার পছন্দ ইলিশ মাছ দিয়ে পটল আলু টমেটো, কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর সবাই পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। ছোট আইডি, এই তো আর কি, পাশেই থাকবেন। আর আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এই তো কথা বলতে বলতে তরকারিটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব। আর সেহেতু রোজার মধ্যে মানে কী রেখে কী খাবো, এটা ভালো লাগে না সেটা ভালো লাগে না, এই আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে ঝোলটাও ফুটে গেছে। এরপর যে আমি ভাজা মাছটাও উপর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে, তরকারিটা কুক হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। এই তরকারিতে আমি কোনো আদা রসুন ইউজ করিনি। আর ইলিশ মাছে যত কম মশলা দেওয়া হবে ততটাই ভালো লাগবে। ইলিশ মাছে বেশি মশলা দিলে ভালো লাগে না। আর এই তো রোদের আলো পড়েছে, সেই জন্য তরকারি কালারটা কেমন দেখা যাচ্ছে। এই হচ্ছে ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।